নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ। আজকের ডিসকাশন আমরা নিয়ে আসবো ফাইব্রোমায়ালজিয়া। আমার ক্লিনিকে অনেক মাঝবয়সী মহিলারা যারা আসেন, সবার একটা বেসিক প্রবলেম, পারসিস্টেন্ট পেইন ইন দ্য জয়েন্টস, পারসিস্টেন্ট নেক পেইন, কন্টিনিউয়াসলি not able to sleep at night, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আর অনেক রকমের প্রবলেম নিয়ে, যেরকম বাউল ডিস্টারবেন্স, এইসব নিয়ে যখন ওনারা কথা বলেন তখন মনে হয় যেন এই ডিজিজটার কোনো আনসার নেই, কিন্তু আছে। এটাকে বলে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়াতে মাল্টিপল জয়েন্ট পেইন হতে পারে, কমনলি ঘাড়ে ব্যথা হতে পারে। কি করে হয়? অনেক স্ট্রেসের মধ্যে যদি কেউ যায় তাহলে ওই স্ট্রেস প্রবলেম থেকে ফাইব্রোমায়ালজিয়া হয়। ঘাড়ে যদি কেউ ব্যথা পায়, সেই ব্যথা থেকে ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। ফাইব্রোমায়ালজিয়াটা অ্যাকচুয়ালি আমাদের ডিপ টিস্যু, যে ডিপ ফাসা আছে বিভিন্ন এরিয়াজের, ব্যাকে স্পেশালি, ওখানে কিছু নার্ভ, ছোট ছোট নার্ভ থাকে, সেগুলো ইরিটেবল হয়ে যায়, সেই জন্য ফাইব্রোমায়ালজিয়া হয়। অনেক কিছুর করেও উপশম পাওয়া যায় না, তখন ডাক্তারের কাছে যেতে হয়। এখন এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টটাও মাল্টি ফ্যাসেটেড। সবচেয়ে প্রথমে আমরা অ্যাংজাইটি ডিপ্রেশনের ট্রিটমেন্ট করা হয়, সঙ্গে ব্যথার ওষুধ আর কিছু মেডিটেশন মাধ্যমে এই ফাইব্রোমায়ালজিয়া প্রসেসটাকে ব্রেক করা হয়। অনেকেই অনেকদিন ভালো থাকেন, তারপরে আবার সেটা কোনো স্টিমুলাস পেলেই বেড়ে যায়। এই হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।